তো ফাইনালি রেডমি তাদের ফ্ল্যাগশিপ কিলার সিরিজ Redmi K70 সিরিজ লঞ্চ করে দিয়েছে। রেডমির এই K70 সিরিজে 3টা ফোন থাকছে, Redmi K70E, Redmi K70, Redmi K70 Pro। এদের মধ্যে সবথেকে অ্যাফোর্ডেবল আর ভ্যালু ফর মানি ডিভাইস যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে Redmi K70E। এই ফোনটা যে প্রাইস পয়েন্টে যা যা স্পেসিফিকেশন নিয়ে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, ফিউচারে এই ফোনটা অনেক স্মার্টফোনকে কিল করতে চলেছে। এই ফোনটাতে কি কি থাকছে এবং এটার প্রাইস কত, সকল ইনফরমেশন আজকের এই ভিডিওতে দেখবো আমরা। ফোনটার লুকের ব্যাপারে বলতে গেলে ফোনটা দেখতে বেশ ভালোই। ফোনটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার আর এর ওজন 198 গ্রাম। এটার ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চি 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি হলো ডলবি ভিশন ও HDR10 সাপোর্টেড। এছাড়াও এটাতে থাকছে 12 বিট কালার, 1920 হার্জ PWM ডিমিং, 480 হার্জ টাচ স্যাম্পলিং রেট এবং 1800 নিট স্পিক ব্রাইটনেস। এছাড়াও আর কি কি ফিচার থাকছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এরপর এই ফোনটার প্রধান যে হাইলাইটিং বিষয় সেটা হচ্ছে এর পারফরমেন্স। এটাতে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 8300 Ultra এই প্রসেসর। আপনাদের হয়তো Dimensity 8200 এর কথা মনে আছে। এই প্রসেসরটি ছিল কিং একটি প্রসেসর। সেই প্রসেসরের সাকসেসর হচ্ছে এই Dimensity 8300। এটা একটি 4 ন্যানোমিটারের প্রসেসর। কোথায় যেন পড়েছিলাম এই প্রসেসরটির CPU স্ন্যাপড্রাগন 7 Gen 2 এর থেকেও পাওয়ারফুল, আর GPUটা হচ্ছে 8 Gen 2 এর মতো পাওয়ারফুল। Xiaomi বলতেছে এটার AnTuTu স্কোর যেটা হচ্ছে প্রায় স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর মতো স্কোর। এবং এটাতে থাকছে LPDDR5X RAM, UFS 4.0 ক্যাটাগরির স্টোরেজ। এই টাইপের র্যাম এবং রম বর্তমানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ইউজ করা হচ্ছে। মানে মিড রেঞ্জেই এটাতে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পেতে চলেছি আমরা। আসলে মিড রেঞ্জ না, আপার মিড রেঞ্জ। এরপর ব্যাটারিতে থাকছে 5500 mAh ব্যাটারি এবং 90 ওয়াট ফাস্ট চার্জার। এরপর ক্যামেরা সেকশনে ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। জানাতে এটার স্টার্টিং অর্থাৎ বেস ভেরিয়েন্ট 12256 জিবির প্রাইস হচ্ছে 2000 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 31,000 টাকার মতো। ওভারঅল এই প্রাইসে কিলার স্পেসিফিকেশন দিয়েছে Xiaomi এই ফোনটিতে। 30-35 হাজারে এটাতে থাকছে এক্সিলেন্ট ডিজাইন, এক্সিলেন্ট ডিসপ্লে, এক্সিলেন্ট পারফরমেন্স। ক্যামেরাও ঠিকঠাক থাকছে এই ফোনটিতে। মানে এক কথায় এটি একটি কিলার ফোন। ইন্ডিয়াতে এটা হয়তো রিব্র্যান্ড হয়ে লঞ্চ হবে পোকোর কোনো মডেল হিসেবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিতে একটা লাইক করবেন প্লিজ। ফোনটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন।